কিছু মানুষ তো এমন আছে যারা বউরে খুশি রাখে সবসময়, আল্লাহর হুকুম মানে না কিন্তু বউর হুকুম মানে। কিছু মানুষ আছে এমন যারা শয়তানের হুকুম মানে, শয়তান কিভাবে খুশি হবে সেই প্রচেষ্টা চালায়, আল্লাহর হুকুমকে ফরোয়া করে না। এমন কিছু মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে দলকে খুশি রাখার জন্য কাজ করে, তাই দলের তারা মর্মান্তিক কর্মীর উপরে পরিণত হয়। দলকে খুশি রাখতে গিয়ে হেলমেট পইরা র্যাব পুলিশের ভূমিকায় অবতীর্ণ হইয়া নিরপরাধ মিছিলের উপর গুলি চালায়, নিরপরাধ মানুষকে হত্যা করে। এদের নাম দিছে হেলমেট বাহিনী। কি বাহিনী? হেলমেট বাহিনী। হেলমেট পরে বাচ্চাদের মিছিলে, স্টুডেন্টদের মিছিলে, বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে গুলি চালাইছে। ঠিক কিনা বলেন? কিছু মানুষ তো এমনও আছে যারা সরকারকে খুশি করার জন্য পাঁচটা গোলামগিরি করছে। তাই সরকারকে খুশি করতে গিয়ে কত মানুষ খুন করছে, কত মানুষ গুম করছে, কত মানুষের জীবন শেষ করে দিয়েছে। ইলিয়াস আলীর মতো নেতারে গুম করে ফেলছে। ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হিংস্র হায়নার মতো এই নিরপরাধ মাজলুম আলেমদের উপর ঝাঁপিয়ে পড়েছে। রাতের আধারে অসংখ্য আলেম নিরপরাধকে হত্যা করেছে। সুবহে সাদে খাওয়ার আগে গরম পানি ঢাইলা রক্ত ধুইয়া রাস্তা পরিষ্কার করে দিছে। এরা এগুলি কেন করছে? সরকারকে খুশি করার জন্য। কথা বলেন না? সরকার আবার এত মানুষ, এত আলেমদেরকে কেন মারল? আলেমদেরকে কেন জেলে নিল? আলেমদেরকে কেন ফাঁসির মঞ্চে চড়ালো? দিল্লিকে খুশি করার জন্য। তাহলে কেউ চেষ্টায় আছে দিল্লিরে খুশি করতে, কেউ আছে বউরে খুশি করতে, কেউ চেষ্টা করে সরকারকে খুশি করতে, কেউ চায় দলকে খুশি করতে, আর কিছু মুসলমান আছে তারা চায় আল্লাহরে খুশি করতে। পারা যাবে তো ইনশাল্লাহ? আমরা খুশি করব কাকে? প্রশ্ন আসতে পারে, যদি আমি আল্লাহরে খুশি করি তাইলে কি পাবো? আপনি যদি আল্লাহরে খুশি করতে পারেন তা আল্লাহ চিরস্থায়ী জান্নাত আবাদান আবাদ আপনারে দান করে দিবে। বলতে পারেন জান্নাত পাইলে কি পাবো? জান্নাতে গেলে তো সব পাবা। জান্নাতে কোনো অভাব নাই, অনটন নাই, দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, হয়রানি নাই, পেরেশানি নাই। জান্নাতে কোনোদিন তোমার যৌবন শেষ হবে না। জান্নাতের ভিতরে কোনোদিন অসুস্থ হবে না, সৌন্দর্য নষ্ট হবে না, খাবারের অভাব হবে না, কারণ আল্লাহ নিজে হবেন জান্নাতের মেজবান, আপনারা হবেন মেহমান। আল্লাহ বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরবন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যখন যাবা তখন সেখানে আল্লাহ বলেন তুমি মেহমান হিসেবে যা চাইবা আমি আল্লাহ তোমারে তাই দিয়া দিব। মা তাশতাহি, তোমার মনে যা চায়, অন্তর যা চায়, আত্মা যা চায় তাই পাবা, তাই খাবা। দুনিয়াতে অনেক সময় খাবার সামনে থাকলেও খাওয়া যায় না। কথা বলেন না গা? স্বৈরাচার পতিত সরকারের প্রধান 5ই আগস্ট ছিল নিজের ভাইয়ের জন্মদিন, তাই অনেক রকম খাবারের আয়োজন করেছে, মেহমানরাও আসতে শুরু করে দিয়েছে। কিন্তু সেনাপ্রধান যখন গিয়ে বলল যতই রান্নার আয়োজন থাকুক খাওয়া যাবে না, বুবু কয় কেন? কয় আর মাত্র 45 মিনিট। খাবার সামনে রাখলেও খাবার খাওয়া যায় না, কারণ রিজিকের ফায়সালা জমিনে হয় না, রিজিকের ফায়সালা কোথায় হয়? অফিস সামা'i রিজকুকুম, অফিস সামা'i রিজকুকুম। রিজিকের ফায়সালা জমিনে হয় না, রিজিকের ফায়সালা হয় আসমানে। তোমার জন্মের বহু আগে রিজিক যিনি নির্ধারিত করে দিয়েছেন তিনি কে? অথচ আল্লাহ চাইলে ঘুমের মানুষেরও খাওয়ায়। কথা কয় না? আসহাবে কাফের যুবকদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এই যুবকগুলি গুহার ভিতরে 309 বছর ঘুমিয়েছিল।
তো 309 বছরের ভিতরে দুনিয়ার কোনো খাবার তারা খাবে দূরের কথা, পানিও খায় নাই। আসমানের মালিক বলে এদেরকে 309 বছর আমি আল্লাহ খাওয়াইয়া রাখছি। শুধু যুবকদেরকে আল্লাহ খাওয়ায় নাই, সাথে যে কুত্তাটা ছিল কুত্তারও আল্লাহ খাওয়াইছে। আল্লাহু আকবার। কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, কুকুরটারও আল্লাহ খাওয়াইছে। তো 309 বছর পরে যখন ঘুম ভাঙা গেছে, ঘুম যখন ভাঙলো তো খিদা লাগা শুরু হয়েছে। এতক্ষণ ঘুমে ছিল, কুদরতি খাবার খাইছে, এখন ঘুম ভাঙছে, খিদা লাগা শুরু হয়েছে। একজন আরেকজনকে বলে ক্বালা কাম লাবিসতুম, দোস্ত কতক্ষণ ঘুমাইছো? লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা আধা দিন ঘুমাইছি। অন্যরা বলল আন্দাজে কথা বলিস না, আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ ভালো জানে কতক্ষণ ঘুমাইছস। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, শহরে যাও খাবার নিয়ে আসো। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমান, তবে দেখে শুনে খাবার আইনো, আন্তাজে খাবার আইনো না, কারণ আমরা মুমিন মুসলমান হালাল খাবার ছাড়া খাবার খাই না। বাজারে গেছে খাবার আনতে, পকেট থেকে টাকা বাইর করছে, বাজারের টাকার সাথে পকেটের টাকা খুইলা দেখে কোনো মিল নাই। বাজারের টাকার সাথে পকেটের টাকার মিল নাই। পকেটের টাকা হলো 309 বছর আগের টাকা। পকেটের টাকার মধ্যে একজন বাচ্চার ছবি দেখা যায়, ওইটা তো জালিম ছিল, ওইটার কাছে মূর্তি পূজা বড় পছন্দের ছিল, ও মূর্তি বড় ভালো লাগতো। কথা কোন না কা? পৃথিবীতে যুগে যুগে এমন জালিমরা আসছে যাদের কাছে মূর্তি পূজা ভালো লাগতো। এই দেশে যিনি ছিলেন তার কাছে অত ভালো লাগতো, এই জন্য তিনি শিখা নির্মাণ তৈরি করেছেন, আগুনের পূজা তৈরি করেছেন, গোমাতার পূজা বই পুস্তকে দিয়েছেন, দাদা বাবুদেরকে খুশি করার জন্য কি না করছেন। আর সর্বশেষ সে দাদা বাবুদের ঘরে গিয়ে তিনি উঠছে। দুনিয়ার কোনো দেশ ওনারে জায়গা দেয় নাই, ওই দিল্লি দিছে। তবে দিল্লি মনে রেখো, যতই নাটের চাল চালো না কেন, এদেশের তিতুমিরের সন্তানরা কিন্তু এখন সজাগ আছে। এটা এখন হাসিনার দেশ না, লক্ষণ সেনের দেশ না, গৌর গোবিন্দের দেশ না, এটা আল্লামা সাইদির দেশ, মিজানুর রহমান আল আজহারির দেশ, আল্লামা তারেক মনোয়ারের বাংলাদেশ, শহীদ তিতুমিরের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। যদি প্রয়োজন হয় বাঁশের কেল্লার বাঁশ দিয়ে পিটিয়ে দিল্লিকে আমরা ঠান্ডা করে দেব, ঠিক কিনা? ঢাকা কোনোদিন দিল্লি হবে না। রাসূলের হাদিস অনুযায়ী দিল্লি ইনশাল্লাহ একদিন ঢাকা হয়ে যাবে। আমরা গায়ে পড়ে কারোর সাথে লাগতে চাই না, কিন্তু তোমরা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করো না। দিল্লির সাথে প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই, কথা বলো ঠিক কিনা? তারা মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে, কোনো দেশের সাথে তাদের কোনো মহাব্বত নাই, প্রতিবেশী দেশের সাথে তারা বৈরী আচরণ করে রেখেছে। বাংলাদেশ নিয়ে বেশি টালমাটাল করলে এ দেশের জনগণ ছেড়ে দেবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, রিজকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে? হযরতে পকেটের টাকার সাথে মিলিয়ে দেখে তো বাজারের টাকা মিল নেই। আগের টাকা ছিল মূর্তি পূজা পছন্দ এমন এক সরকারের আমলের টাকা, আর এখনকার টাকা যেই সরকার তিনি হলেন আল্লাহওয়ালা, মূর্তি পূজা তারও বড় অপছন্দ। আমার প্রিয় সুধী, আমার আল্লাহ পাক যদি জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের ঘরে ঢুকতেন, গিয়া বলতেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এ মরিয়ম এই বেমৌসুমি খাবারগুলি কোথা থেকে আসলো? আঙ্গুরের মৌসুম না তোমার সামনে আঙ্গুর, আপেলের মৌসুম না তোমার সামনে আপেল, কাঁঠালের মৌসুম না তোমার সামনে কাঁঠাল। মরিয়ম বলতো ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালুরে এগুলি আল্লাহর কাছ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে রিজিক দেয় বেহিসাব রিজিক দিতে পারে। বলুন তো রিজকের মালিক কে? রিজিক চাইব কার কাছে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে খুশি করব কাকে? আল্লাহু আকবার। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুন। অনেক চমৎকার আয়োজন হয়েছে। আমার সজীব ভাই সহ অন্যান্য ভাইরা নিয়মিত যোগাযোগ করেছে। আমাদের আল্লামা এসেছে,
আল্লাহ মাহফিলটাকে যেন পুরা লক্ষ্মীপুরবাসীর জন্য কবুল করেন। আমি আর ভূমিকার কথা না বলে মূল আলোচনায় প্রবেশ করতেছি। আমি বছরের শুরু যেহেতু, এই জন্য কোরআনের শুরু থেকে শুরু করছি। বলুন, কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। মুসলমানদের মধ্যে এমন কোনো সন্তান নাই যে এই সূরাটার নাম জানে না। ছোট্ট ছোট্ট এমন কিছু সূরা আছে আমাদের বাচ্চারা মসজিদে গেলে উপহার দেন কে? ছোট ছোট সূরাগুলো মুখস্থ হয়ে যায়। আর কোরআন তো সহজ। অন্য কোনো জিনিস আপনি 10 বার শুনলে অনেক সময় মনে থাকে না, কিন্তু কোরআন শুনলে মনে রেখে দেন কে? লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআনকে তিনি সহজভাবে নাজিল করেছেন। আমার ভাইরা, সূরাতুল ফাতিহা ক্রমিক নাম্বার 1, সূরা নাম্বার ক্রমিক নাম্বার 1, আয়াত সংখ্যা 7, রুকুর সংখ্যা 1। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে, সেই জন্য মাক্কি সূরা। কোরআনে কারীমের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সূরা। আল্লাহু আকবার। আযামুস সূরা, আযামুস সূরা। রাসূল বলছেন কোরআনে 114 সূরা আছে, সমস্ত সূরার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কেন এটা সেরা সূরা? কারণ 30 পারা কোরআনে যা আছে তো সূরা ফাতিহার মধ্যে তা আছে। এই জন্য রাসূল বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, মা আনজালাল্লাহু ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুর। সূরা ফাতিহার মতো এমন একটা সূরা তাওরাতে নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, দুনিয়ার কোনো আসমানি কিতাবে ছিল না। আরশের ভান্ডার থেকে আল্লাহ আমার উম্মতকে দান করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সূরা ফাতিহা বড় নিয়ামতের সূরা, বড় নিয়ামতের সূরা। আরশের ভান্ডার থেকে আল্লাহ দিচ্ছে এই ভান্ডার, এই নিয়ামত যদি জাতি ঠিক মতো বুঝতো, নাজাতের জন্য একটা সূরা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাইতো। বছরের পর বছর, 50 বছর 60 বছর আমরা সূরাটা দ্বারা নামাজ পড়ি, অথচ এই সূরার মর্ম বুঝি না। একটা সূরার মর্ম যদি বুঝতাম, তাহলে আমার জানা মতে একটা মুসলমানের সন্তান বেনামাজি থাকার কথা ছিল না। মুসলমানের সন্তান ধর্ম নিরপেক্ষ মতবাদের দল করতে পারে না। মুসলমানের সন্তান যদি সূরা ফাতিহা বুঝতো, জাতীয়তাবাদ করতে পারে না, সমাজতন্ত্র করতে পারে না, কমিউনিজম করতে পারে না, এমন মিছিলও যাইতে পারে না যেই মিছিলে আল্লাহু আকবার বলা যায় না। বিগত ফতিদ সরকারের আমলে 17 বছর কোরআনের বহু জায়গায় তাফসীর মাহফিল বন্ধ হয়েছে। আল্লামা তারেক মনোয়ার সাহেব পর্যন্ত নিজ এলাকাতে তাফসীর করতে পারেন নাই। কথা বলেন না কা? কত আলেমদের মাহফিল বন্ধ করেছে। আলেমরা তাফসীর করবে, সেই জন্য মাহফিলের অনুমতি আনার জন্য এমন লোকদের কাছে যাওয়া লাগতো, যেই লোকগুলো কোরআনের তাফসীর বুঝবে তো দূরের কথা, ঠিক মতো সূরা ফাতিহাও শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। যারা কোরআনের তাফসীর বুঝবে দূরের কথা, যাদের সিংহভাগ ঠিক মতো নামাজও পড়ে না, এমন লোকদের কাছে অনুমতির জন্য যাওয়া লাগতো। আল্লাহর মেহেরবানি, আল্লাহ উন্মুক্ত পরিবেশ দিয়েছেন। আলেমরা প্রাণ খুলে কথা বলে, এর শুকরিয়া আদায় করা লাগবে। আর পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে এদেশের মানুষের ভাগ্য যেন সিনিমিনি খেলতে না পারে, সজাগ থাকার দরকার আছে না নাই? বিগত সরকার জাতীয় সংসদটাকেও কলঙ্কিত করেছে। রাস্তার নর্তকী যারা রাস্তায় গান গাইতো, এমন নর্তকীদেরকে নিয়ে সংসদে উঠাইছে। কথা বলেন না? জাতীয় সংসদ কি গান গাওয়ার জায়গা? কথা বলেন, গান গাওয়ার জায়গা? জাতীয় সংসদে 1 মিনিট কথা বললে 15,000 টাকা কারেন্ট বিল হয়। এই কারেন্ট বিলগুলি এই দেশের জনগণের টাকা। কথা বলেন না? রিক্সার ড্রাইভার, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা প্রত্যেকের মাথা পিছু ইনকামের টাকা। জাতীয় সংসদে যেখানে 1 মিনিট কথা বললে 15,000 টাকা কারেন্ট বিল হয়, সেখানে এই জাতির টাকা খরচ করে গান শোনার কি দরকার? কলঙ্কিত করে সৈয়মন নর্তকী সংসদে নিয়ে, শুধু তাই নেও না, ঠিক মতো বাংলা রিডিং পড়তে পারে না এমন লোকদেরকেও সংসদ সদস্য বানানো হয়েছে। আর এখন আমাদের শপথ নিতে হবে, আল্লাহর এই জমিনে দিন কায়েম করতে হলে কোরআন ওয়ালাদেরকে জাতীয় সংসদে পাঠাবো। রাজি আছি? রাজি আছি? কারা আছো হাত তুলে দেখাও।
নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল ছাড়া পার করি না বুলেট বোমা। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই লক্ষ্মীপুরের জমিনে শহীদ জায়েদ শাহাদাত বরণ করেছে, ডাক্তার ফয়জুল্লাহ শাহাদাত বরণ করেছে। সুতরাং শহীদদের রক্তের বিনিময়ে লক্ষ্মীপুরের জমিন ইসলামের ঘাঁটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় সুধী, সূরাতুল ফাতিহা আমাদের জীবনে আমরা সবাই সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। এমনও লোক এখানে আছেন যারা 40 বছর 50 বছর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তেছেন, কথা বলেন না? যারা নিয়মিত ফরজ নামাজ পড়ে তারা দৈনিক মিনিমাম শুধু ফরজটা বললে 17 বার সূরা ফাতিহা পড়া লাগে। আর যদি বিতির পড়ে তাহলে 20 বার সূরা ফাতিহা পড়া লাগে। আর যদি সুন্নত নফল পড়ে তাইলে দৈনিক 40 থেকে 42 বার সূরা ফাতিহা পড়া লাগে। কখনো কি পুরান মনে হয়েছে? সূরা ফাতিহা অনেক পুরাতন, আর ভালো লাগে না। নতুন আর একটা সূরা দিয়া শুরু করি, কোনোদিন মনে হয় না। কেন মনে হয় না? লা তুহসা আজাইবুহু, দিন যত করাবে, কিয়ামত যত কাছে আসবে, আল্লাহর কোরআনকে তত নতুন নতুন মনে হবে। দুনিয়ার সব পুরান হয়, আল্লাহর কালাম পুরান হয় না। এই যে মাঝে মধ্যে দেখবেন শিল্পীদের গান ভাইরাল হয়, এক সময় মানুষের মুখে মুখে, আর এক সময় দেখা যায় এত গন্ধ হয়ে যায় মানুষ মুখে নেবে দূরের কথা পায়ের তলায়ও নেয় না। এক সময় সারা দেশে ভাইরাল হয়েছে কাঁচা বাদাম, মনে আছে না আপনাদের? কি বাদাম? কাঁচা বাদাম। হাইরে যেখানে সেখানে কি ভাইরাল গান দেশের মানুষের মুখে মুখে। এখন মানুষের মুখে শুনতেও দেখা, কিন্তু আল্লাহর কোরআন কিছু নাস্তিক মুরতাদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই টাইপের কিছু নাস্তিক বাংলাদেশে আছে না নাই? যারা পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না। তাদের যুক্তি হলো 1500 বছর আগের কোরআন দিয়া বর্তমানে বিজ্ঞানের যুগ চলতে পারে না। আমার প্রিয় শুধু আপনাদেরকে জিজ্ঞেস করি, এই পৃথিবী কোরআন আগে না সূর্য আগে? কোরআন আসছে মাত্র 1500 বছর আগে, আর সূর্য তো জমিনে চলতেছে হাজার হাজার কোটি কোটি বছর ধরে, ঠিক কিনা? কোনো বেকুব কি এই কথা বলে? হাজার হাজার বছর পূর্বের সূর্যটা পুরান হয়ে গেছে, এই সূর্য দিয়া এখন আর দুনিয়া চলে না, নতুন করে আরেকটা সূর্যের দরকার। এই কথা কি কেউ বলে? শত শত কোটি কোটি বছর পূর্বের সূর্য দ্বারা যদি দুনিয়া এখনো চলতে পারে, কোরআন তো সেই তুলনায় একেবারেই টাটকা। সুতরাং 1500 বছর পূর্বে শুধু কোরআন দিয়ে জমিন চলতে পারে না, জাতীয় সংসদ থেকে নিয়ে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত দেশের প্রত্যেকটা ইঞ্চি জমি চলতে পারে। কোরআনের বিধান অস্বীকারী জাহান্নাম, কোরআনের বিধান অস্বীকারী জাহান্নামী, বেঈমান। কোরআন স্বীকারকারী ইমানদার, কোরআন যে মানে না সে বেঈমান। তোরা বলেন কি? নবীর বিধান যে মানে না কি? খতমে নবুয়ত যারা মানে না তারা কি? আর যারা মানে তারা কি? আমরা ইমানদার হব না বেঈমান হব? বাংলার জমিনে আর বেঈমানের ঠাঁই হবে না। আমার প্রিয় সুধী, সূরাতুল ফাতিহা দৈনিক 40-42 বার পড়ে কোনোদিন পুরাতন হয় না, কারণ এটা আল্লাহর কালাম। তবে যদি আমরা অর্থ সহকারে বুঝে বুঝে পড়তাম, জাতির কপালটা আরও আগে খুলে যাইত। আমরা একটু দেখব যে সূরা ফাতিহার মধ্যে কি আছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের প্রথম পাতা খুললে সূরাটা পাওয়া যায়। সূরাটার অনেকগুলি নাম আছে। লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। 7 আয়াত বিশিষ্ট বারবার পঠিত একটা সূরা আল্লাহ নিজ মহব্বত করে এদেরকে আমাদেরকে দান করলেন। রাসূল বলতেন, ইজা আওয়াইতা ফিরাশাকা, যখন তুমি তোমার বিছানায় গিয়ে ঘুমাবা, ফাকরা সূরাতুল ফাতিহা, তখন তুমি যদি সূরা ফাতিহা পড়ো, আমিনাল্লাহু মিন কুল্লি শাইইন ইল্লাল মাউত, এই রাতে মৃত্যু ছাড়া যত মুসিবত আছে সকল মুসিবত থেকে আল্লাহ তোমার হেফাজত করবে।
আবার বিশ্বনবী এই সূরাটার নাম দিয়েছেন সূরাতুর রুকাইয়া। অসুস্থ মানুষের বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। সাহাবে কেরাম অসুস্থ মানুষের সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এই সূরার ভিতরে শিফা আছে, এটা পরে যদি ফু দিয়া দেন রোগ যিনি দূর করে দিবেন তিনি কে? সাহাবে কেরাম এক লোকের ফু দিলেন, তিনি ছিলেন এলাকার চেয়ারম্যান, তারে সাপে কাটছে। তবে তারা খুব বখিল ছিল। সাহাবিরা তাদেরকে বলছিল আমাদের মেহমানদারি করো। ওরা কয় আমাদের ডিকশনারিতে মেহমানদারি নাই। তো সাহাবা আজমাইন মেহমানদারি করলো না, অভুক্ত পরে রইলেন। কিছুক্ষণ পরে তাদের নেতারে সাপে কাটছে। আয়সা বলল আমাদের নেতারে সাপে কাটছে, তো পারবা একটু ফু দিতে? সাহাবিদের দল বলল ফু দিব, তবে হাদিয়া দেওয়া লাগবে। কয় কি লাগবো? কয় বেশি লাগবো না, এক ফাল ছাগল দিও, মানে 30টা। কয় নেতা সুস্থ হলে দিতে কোনো অসুবিধা নাই। সাহাবি ফু দিলেন, তো নেতা আগের চাইতে আরো সুস্থ হয়ে গেছে। ছাগল দিছে, এখন কয় এই ছাগল তো পাইলাম, ফু দিছি। কয় ভাই তুমি কি ফইরা ফু দিছো? কয় সূরা ফাতিহা। এখন সূরা ফাতিহা ফইরা ফু দিছো, এই হাদিয়া খাওয়া জায়েজ হবে কিনা নবীকে জিজ্ঞেস না করে খাওয়া যাবে না। মদিনাতে নিয়ে আসলেন, রসুল বললেন আকসিমু বাইনাকুম, ছাগলগুলি তোমাদের মাঝে ভাগ করো। ওয়াজজিবুলি সাহামান, আমার লেগে একটা ভাগ রাইখো। আমার প্রিয় সুদী, তাহলে বোঝা গেল ফু দিয়া কিছু হাদিয়াটা দিয়ে নেওয়া যায়, আছে না নাই? মাঝে মধ্যে আলেমদের কাছে নেবেন। বিগত সরকার আলেমদেরকে গ্রেপ্তার করে কয় অমুক হুজুরের কাছে অস্ত্র পাওয়া গেছে, অমুকের কাছে ককটেল পাওয়া গেছে, আলেমদেরকে ককটেল পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, এইরকম মিথ্যা মামলা দেয়া দিনের পরে দিন রিমান্ড দিছে। অথচ আলেমরা ককটেল নিয়ে ঘুরে না, আলেমরা ঘুরে তাসবিহ নিয়া। আলেমরা বোমা নিয়ে ঘুরে না, আলেমরা ঘুরে আল্লাহর কোরআন নিয়া। আলেমরা রামদানিয়া ঘুরে না, আলেমরা হেলমেট বাহিনী না, আলেমরা মেসওয়াক নিয়ে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের জাবানে আছে কোরআন, কোরআনের দাওয়াত দিয়ে আলেমরা চায় মানুষের হেদায়েত দিয়ে জান্নাতের দিকে নিতে, আর হিমিওলানের বংশীবাদকরা চায় জাহান্নামের দিকে নিতে। ও যুব সমাজ, তোমরা আলেমদের সাথে থাকতে রাজি আছো না নাই? রাজি আছো ইনশাআল্লাহ? আমার প্রিয় সুদী, সূরাতুল ফাতিহা এর একটা নাম হলো সূরাতুর রুকাইয়া। কইরা ফু দিলে রোগ মুক্ত হয়। সাবউল মাসানি, উম্মুল কোরআন করে 43টা নাম আছে। আলহামদুলিল্লাহ। আমি সেই দিকে যাচ্ছি না, মূল কথা বলছি। এই সূরা ফাতিহা যখন আমরা শুরু করি, আল্লাহর সামনে একটা অভিবাদন পত্র আমরা দেই। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো এলাকায় যখন কোনো নেতা আসে, মন্ত্রী আসে, উচ্চপদস্থ কর্মকর্তা আসে, তো লোকজন ওনার সামনে গিয়ে 3 ধরনের প্রস্তাব দেয়। একটা হলো প্রথম তার প্রশংসা করে যে আপনার মতো নেতা, আমরা যে নেতা পাইছি, আপনার 2 নয়ন এলাকাবাসীর উন্নয়ন, বলে না অমুক নেতার 2 নয়ন এলাকাবাসীর। আবার বলো অমুক নেতার চরিত্র ফুলের মতো, এটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, কলিজাটা পাথরের মতো শক্ত। কথা বলো ঠিক কিনা? বেনমাজি নাতার পেছনে যাবে না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন নেতা সহকারে কিয়ামতে তোমাদেরকে ডাকা হবে। যেই নেতার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, চেহারার মধ্যে কোনো ইসলামের দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই, আরএস নাই, সিএস নাই, এমন লোক কোনোদিন মুসলমানদের নেতা হতে পারে না। আমার প্রিয় সুদী, আমার প্রিয় সুদী, সূরাতুল ফাতিহা তো নেতা আসলে অভিবাদন পত্র দেন। প্রথম নেতার সাথে সম্পর্ক, নেতার প্রশংসা, আমাদের নেতা এত এত ভালো। দ্বিতীয়ত হলো নেতার সাথে সম্পর্ক প্রকাশ করেন। 3 নাম্বার হলো চাহিদা পেশ করেন যে আমাদের স্কুল লাগবে, কলেজ লাগবে, রাস্তাঘাট লাগবে, হাই স্কুল লাগবে, বিদ্যুৎ লাগবে, গ্যাস লাগবে, এরকম দাবি আছে না নাই? সূরা ফাতিহা একটা অভিবাদন পত্র। আমরা এটার মাধ্যমে আল্লাহর কাছে 3টা জিনিস পেশ করি। প্রথম 3 আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা প্রকাশ করি যে আল্লাহ আপনার সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আছে না নাই? এরপরে আমরা আমাদের চাহিদাগুলি পেশ করি, আল্লাহ আপনার কাছে আমাদের কিছু বান্দা হিসেবে চাওয়া পাওয়া আছে। এই সূরা ফাতিহার মাধ্যমে আমরা 3টা জিনিস কাজ করি। কয়টা? প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, মাঝখানের আয়াতে আল্লাহর সাথে সম্পর্ক,
আর শেষ আয়াতগুলি নিয়ে আল্লাহর কাছে চাহিদা। এই জন্য রসুল বলছেন, আল্লাহ পাক বলেন, বান্দা নামাজে যা চাইল আর আমার কাছে যা বলল, কাসামতু সলাতা বাইনি ও বাইনা আব্দি, আমি আমার মাঝে বান্দার মাঝে সূরা ফাতিহাটাকে নামাজে ভাগ করে নিলাম। বলে আব্দি মা সালা, তবে বান্দা নামাজে দাঁড়িয়ে যা চায় আমি আল্লাহ তারে তা দিয়া দেই। কিন্তু আমরা যে কি চাই আমরা জানি না। আল্লাহ দোহাই দিয়া বলে, মুসলমান ভাই, জীবনে বহু নামাজ পড়েছো, সূরা ফাতিহাটাও যাই না জেনে নামাজ পড়তে পারো না। এই জন্য কোরআনের রাজ তোমরা চাও না। এ দেশের মুসলমানরা যদি কোরআন বুঝা নামাজ পড়তো, প্রত্যেকটা নারী পুরুষ বলতো কোরআনই হবে দেশের সংবিধান। মানব রচিত সংবিধান আমরা চাই না, কিন্তু মুসলমানরা জানে না। এই দেশের রাজনৈতিক নেতারা মনে করে কোরআন থাকবে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, কোরআন আবার সংসদে আসবে কেন? অথচ আল্লাহর দাবি হলো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার কোরআন অনুযায়ী যারা দেশ চালায় না, বিচার ফায়সালা করে না, এরা নিজেদেরকে মুসলমান দাবি করার অধিকার রাখে না। কথা বলেন না কার? আমার প্রিয় শুধু কোরআনের একটা শব্দ অস্বীকার করলে মুমিন না কাফের? কথা বলেন না কার? কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিদেরকে আমি দেখছি হজ করে, কাদিয়ানিদের এত ভালো ভালো হোটেলে থেকে হজ করে, 20 লাখ 30 লাখ টাকার প্যাকেজও তারা ব্যবহার করে, কারণ কাদিয়ানিদের পয়সা অনেক বেশি। কথা বলেন না কার? ইসলাম প্রচারে আমরা কয় টাকা ব্যয় করি? খ্রিস্টানরা ধর্ম প্রচার করে, সারা বিশ্বের ধর্ম প্রচারের জন্য তাদের বিমান আছে প্রায় 600। প্রতি 4 মিনিটে পৃথিবীর যে কোনো দেশে তাদের একটা বিমান টেক অফ করে। আর আমার দেশে 2-4 জন হুজুর মাঝে মধ্যে হেলিকপ্টারে ওঠে, তাতেও বদনাম আছে না নাই? ইসলাম প্রচারে আমাদের তেমন কোনো বিনিয়োগ নাই। কাদিয়ানিরা তাদের বাতিল ধর্ম প্রচারের জন্য শত শত কোটি টাকা ব্যয় করে। তো কাদিয়ানিদের মসজিদ আছে, নামাজ আছে, হজ করে, জাকাত দেয়, 30 পারা কোরআন বিশ্বাস করো, কয় সবই করি। তো কি করো না? কয় একটা শব্দ শুধু মানি না। কি শব্দ মানো না? কোরআন বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানিরা বলে এই খাতাম শব্দ 4 অক্ষরের একটা শব্দ মানি না, 30 পারা সব মানি। আপনারা বলুন তো, কাদিয়ানিরা একটা শব্দ না মানার কারণে মুসলমান না কাফের? আওয়াজ দিয়া বলেন, সবাই বলেন। শুধু লক্ষ্মীপুরের মানুষের মধ্যে কাফের না, বিশ্বের সব মানুষের মধ্যে কাফের। তাহলে বোঝা গেল কোরআনের একটা অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানি যদি কাফের হয়, আল্লাহর রাষ্ট্র পরিচালনার শত শত আয়াত অস্বীকার করে তোমার অবস্থান কোন জায়গায় আছে নিজের হিসাব নিজে কইরা নাও। কোরআনে বারবার আল্লাহ বলছেন, আমি চুরির আইন দিয়েছি, ডাকাতের আইন দিয়েছি, সন্ত্রাসের আইন দিয়েছি, মাস্তানির আইন দিয়েছি, রাষ্ট্র পরিচালনার আইন দিয়েছি। রাষ্ট্রের নামে আল্লাহ সূরা পর্যন্ত দিয়েছেন, সূরায়ে মুলক। আল্লাহু আকবার। সংসদের নামে আল্লাহ সূরা দিয়েছেন, রাজনীতির নামে আল্লাহ সূরা দিয়েছেন। কারণ আল্লাহ চান আল্লাহর জমিনটা আল্লাহর আইনেই চলো। এটা কার চাওয়া? কার চাওয়া? তুমি তো এটা চাও না, তাই তুমি ইসলামী আন্দোলনে শরীক হও না, আল্লাহর কালেমার পতাকাটা উড়াও না। হে যুবক, আমি যদি মনে করতাম আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কায়েম হোক, আমি যদি জানতাম যে তোমার হাতের মধ্যে পায়ের মধ্যে আমার হাত টাচ করে বললে তুমি কথাটা বিশ্বাস করতে। কারণ এই হাত দ্বারা বুখারীর কত পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টাইছে, এই হাত দ্বারা কোরআনের কত পাতার পরে পাতা উল্টাইছে। আমি যদি জানতাম, বিশ্বাস করতাম যে তোমার পায়ের মধ্যে হাত দিলে তুমি বুঝবা আল্লাহর কোরআনের রাজনীতি না করলে ঈমান থাকে না, আল্লাহর কোরআনের অর্থনীতি না মানলে ঈমান থাকে না, আল্লাহর কোরআনের ফর্দা না মানলে ঈমান থাকে না, আল্লাহর কোরআনের সুদ ঘুষের বিধিবিধান না মানলে ঈমান থাকে না। এটা যদি আমি তোমার পায়ে হাত রাখলে তুমি বিশ্বাস করতে, আমি তোমার পায়ের মধ্যে হাত দেওয়া হইলেও বইলা যাইতাম যে এখন থেকে তোমাকে ইসলামী রাজনীতি করা লাগবে। পারা যাবে ইনশাল্লাহ। আর বাতিল মতের পিছনে দৌড়াইও না, মানব রচিত আইনের পিছনে দৌড়াইও না। সূরা ফাতিহাটা যদি বুঝতে, তাইলে তোমার সেন্সটা এমন হয়ে যাইতো। আমার প্রিয় সদী, নামাজের ভিতরে আপনি প্রথম আল্লাহর প্রশংসা করলেন 3 আয়াতে, মাঝখানে সম্পর্ক বললেন, শেষে চাহিদা বললেন। প্রথম আমরা প্রশংসাটা এইভাবে শুরু করি, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমার গলাটা বসাই যেন ঠান্ডা ভাষায় কথা বলতেছি, বুঝে আসতেছে আপনাদের ইনশাল্লাহ? দোয়া করে দেন আল্লাহ যেন গলাটা ভালো করে দেন, সকল রোগ থেকে আল্লাহ সুস্থতা দান করে দেন, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। এখানে যে আলিফলাম আছে, আলিফলামটা হলো আলিফলামে ইস্তেগরাকি। মুফাসসিররা বলতেছেন প্রশংসা বলতে যা বোঝায় তুমি যা পাইছো, তুমি পাও নাই, তোমার বাবাই পাইছে, তোমার দাদাই পাইছে, তোমার দেশের জনগণ পাইছে, বিশ্ববাসী পাইছে। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত সৌন্দর্য, যত নিয়ামত যা কিছু আছে, সকল নিয়ামতের জন্য পড়া লাগবে আলহামদুলিল্লাহ। আল্লাহর শব্দ চয়নটা দেখো। আল্লাহ যদি বলতো, আল্লাহ এসএম দ্বারা শুরু করছে, আলেমরা ভালো বুঝবেন। এসএম দ্বারা আল্লাহ শুরু করছে আলহামদু। কোনো আরবি কালেমা শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, শব্দটা এসএম হয়, বুঝেননি কথা? কোনো আরবি শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, কি বলে এটাকে? এসএম হয়। আল্লাহ যদি ফেল দিয়া শুরু করতেন, আলহামদু না বইলা যদি বলতেন ইহমাদুলিল্লাহ, তাইলে তুমি তখন মনে করতা ফেল দিয়া আল্লাহ বলছে, তার মানে ফেলের সাথে ফাইল লাগে। ফাইল ছাড়া ফেল হলো অসল, ফেলের দাম থাকে না ফাইল না থাকলে। তার মানে তুমি তখন মনে করতা যে আল্লাহ ফেল দিয়া শুরু করছে, তার মানে আমরা হলাম ফাইল, আল্লাহ আমাদের প্রশংসার মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ ফেল দ্বারা শুরু না করে বুঝাইলেন, বান্দা তোর প্রশংসার মুখাপেক্ষী আমি না, ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। তুই যদি আমার আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করস, এটা তোর লাভ, আমার কিছু যায় আসে না। তুই প্রশংসা করলেও আমার চলে, না করলেও চলে, কথা বলে না। আবার যদি আল্লাহ ফেল দ্বারা শুরু করতেন, তাহলে আরেকটা প্রশ্ন আমাদের মনে আসতো যে আল্লাহ ফেল দ্বারা শুরু করছেন, তার মানে হলো ফেলের সাথে আবার কালের সম্পর্ক। কথা কোন না? কাল আছে না নাই? অতীতকাল, বর্তমান কাল, আর আরও আছে না? ইহকাল, পরকাল, সকাল, বিকাল। কাল হলো 3 প্রকার, অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎকাল। তাইলে বান্দা তখন বলতো, আল্লাহ তুমি ফেল দ্বারা সূরা ফাতিহা শুরু করছো, তো ফেলের সম্পর্ক হলো কালের সাথে। তাহলে বোঝা গেল কাল যেখানে চলে সেখানে তোমার প্রশংসা চলে, কাল যেখানে চলে না সেখানে তোমার প্রশংসা চলে না। কিন্তু আল্লাহ এসএম দ্বারা বললেন, না রে বান্দা, কাল যেখানে চলে না সেখানেও আমার প্রশংসা চলে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, প্রশংসা করবা, গুণকীর্তন করবা, অর্জিত গুণ হোক, অনর্জিত গুণ হোক, আমাদের কিছু গুণ আছে অর্জিত, যেটা মানুষ অর্জন করে নেয়, কথা কোন না? আর কিছু গুণ আছে অনর্জিত, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। তবে সকল নিয়ামত, সকল গুণের একমাত্র কার দেওয়া? যেটা বলুন, কার দেওয়া? আপনার ভালো ব্রেন, এটা দিছেন কে? ভালো চেহারা দিছেন কে? চেহারা দেখতে সুন্দর দিয়েছেন কে? কণ্ঠ সুন্দর দিয়েছেন কে? খাবার যতকাই দিয়েছেন কে? বাংলাদেশে প্রায় 47 মেট্রিক টন খাবার প্রত্যেক বছর, 47 মেট্রিক টন ফল এই দেশে উৎপাদিত হয়। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 3.5 কেজি খাবার খায়। সুবহানাল্লাহ বলেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক মিনিমাম 3.5 কেজি খাবার খায়। এই হিসাবে বর্তমান পৃথিবীর 900 কোটি মানুষের দৈনিক খাবার লাগে 154 কোটি মেট্রিক টন। এই যে দৈনিক 24 ঘন্টার দৈনিকে একদিনে 154 কোটি মেট্রিক টন খাবার যিনি মানুষের কাছে পৌঁছে দেন, তিনি কে? শুধু মানুষই খাবার খায়, অন্য মাখলুককে খায় না। দুনিয়ার মানুষ কি খায়? প্রাণীরা আরো বেশি খায়, হাতি আরো বেশি খায়, তিমি আরো বেশি খায়। সাগরের মধ্যে হাজার হাজার নীল তিমি মাছ আছে, এক একটা তিমি মাছ দৈনিক 4 টন 5 টন খাবার খায়। তাহলে এরকম মৎস্যকুল খায়, পাখি খায়, কত প্রাণীরা খায়, সবার খাবার কি একরকম? এক একজনের খাবার এক এক রকম। আল্লাহু আকবার। মানুষ যেটা খায়, গরু ছাগল সেটা খায় না। গরু ছাগল যেটা খায়, হিংস্র জন্তু জানোয়ার সেটা খায় না। হরেক রকমের খাবার চাহিদা অনুযায়ী যিনি সামনে পেশ করে দেন, তিনি কে? আর আমার দেশে যে আল্লাহ কি দিছে, এই দেশের জমিনের পাতায় পাতায় গ্যাস আছে না নাই? তেল আছে না নাই? পেট্রোল ডিজেল আল্লাহ দিয়েছেন, স্বর্ণের খনি দিয়েছেন। পুরা বোলা অঞ্চলটা গ্যাসের উপরে বাসতেছে। বঙ্গোপসাগরের নিচের ভিতরে তেল গ্যাস। এই দেশে এত সম্পদ আছে, সেই জন্য শকুনের নজর আছে। আমাদের দেশ নিয়ে সিনেমিনি খেলতে চায়। আমার দেশের সৌর্য বাটপারগুলি নিয়ে যদি সাইজ করা যায়, তো এই দেশের লোক বিদেশে গিয়েও কাজ করা লাগতো না, এই দেশের খাবারের কোনো অভাব হইতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 54 বছরে আমরা চোর সাইজ করতে পারি নাই, কথা কোন না? যারা যত বেশি ক্ষমতায় ছিল তত বেশি চুরি করছে। বিগত সরকার এক মন্ত্রী কয়, আমি বেশি কিছু নেই নাই, মাত্র 400 কোটি।
ফিওনে 400 কোটি। আর এক মন্ত্রী বলল আমি লন্ডনে বাড়ি বানিয়েছি 350। কথা বলেন না কেন? কোরআনের আইন যদি চালু থাকতো তোমাদের মতো ভিআইপিদের হাত বহু আগে কাটা হয়ে যাইতো। নেতা পরিচয় দিতে পারতা না, লজ্জা পাইতা, জাতির সামনে দাঁড়াইতা না, হাতই তো লগে থাকতো না। এই জন্য স্বৈরাচাররা কোরআনের আইনের বিরোধিতা করে। আমার দেশের সাধারণ মানুষ চায় যে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সবাই ভালো থাকবে, সবাই খেয়ে থাকবে, সবাই ভালো করতে পারবে, কারোর প্রতি জুলুম হবে না। দেশের সম্পদ দেশে থাকলে দ্রব্যমূল্যের এত দাম বাড়ে না, পরিবহন খরচ এত বাড়ে না, মানুষের মাথা পিছু আয় যাবে বেড়ে। এই জন্য চোরদেরকে সবার আগে শায়েস্তা করার দরকার। আর চোর শায়েস্তা করতে হলে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। আমার প্রিয় সুধী, কোন সূরা থেকে আমরা কথা বলছি? সবাই বলেন। সূরাতুল ফাতিহা। নামাজের ভিতরে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলে মানিল্লাহ, তোর কোন আল্লাহর জন্য? আমরা বললাম রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব, যিনি, তার জন্য। আল্লাহ শুধু বাংলাদেশের রব না। যদি তিনি শুধু বাংলাদেশের রব হইতেন তাইলে প্রশংসা কিছু কম করলেও চলতো। যদি তিনি সেদিন এশিয়ার রব হইতেন কিছু প্রশংসা কম হলেও চলতো। কিন্তু তিনি বলেন আমি শুধু বাংলাদেশ নয়, এশিয়া নয়, ভারত নয়, পাকিস্তান নয়, গোটা পৃথিবী নয়, দেখা অদেখা যত মাখলুকাত আছে তামাম জগতের রব হলাম আমি আল্লাহ। আল্লাহর এরিয়া কত বড়, কত বড়! এই জমিন থেকে বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করি এটার আয়তন হলো 51,19,00,000 বর্গ মাইল। এই পৃথিবীর ছোট বড় 232টা দেশ আছে। সবচেয়ে বড় দেশটার নাম হলো রাশিয়া, 1,03,00,000 বর্গ মাইলের দেশ। রাশিয়ার ওইটার এখন ক্যান্সারে ধরছে। কথা বুঝতেছেন নি আপনারা? কি নাম ওটার? আরে রাশিয়ার কি নাম ওটা? হ্যাঁ, পুতিন। ভ্লাদিমির কিসে ধরছে এটারে? ক্যান্সারে ধরছে। ইউক্রেনে হামলা করছে। আমরা কাফেরদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কারণ কাফেরে ঝগড়া করে মরবে, এটাই নিয়ম। কথা বলে ঠিক কিনা? কাফেরে ঝগড়া করে মরবে। আমি অনেক সময় বলি চোর গেছে এক বাড়িতে চুরি করতে, যেই ঘরে চুরি করতে গেছে স্ত্রী টের পাইছে, স্বামী টের পায় না। স্ত্রী কয় স্বামী আমার তাড়াতাড়ি উঠেন, ঘরে চোর প্রবেশ করছে, গিয়া ধরেন। কয় দেখ সারাদিন রিক্সা চালাইছি, শরীরটা ভালো না, চোর ধরার মতো শক্তি ক্ষমতা আমার শরীরে নাই। ও গরিব মানুষ যখন আসছে কিছু একটা নিয়ে যায়, আসছি যখন কষ্ট করে, আমার ঘরে বা আছে কি ভাঙ্গা বাসন আছে, কয়েক কেজি চাল আছে, কষ্ট করে যখন আসছে কিছু নিতে দিন। স্ত্রী বলে এটা কেমন স্বামী, কারে নিয়ে সংসার করি, হাতের কাছে চোর পাইয়াও ধরে না। চোর যখন নাইমা চলে গেছে উনি এখন লাভ দিয়া উঠছে, লাভ দিয়া কই ভাইরা কে কোথায় আছেন? কই কি কোরআন শরীফটা উপরে রাখেন, উপরে রাখেন। কে কোথায় আছেন? কই কি? কই ঘরে চোর প্রবেশ করছে। আপনারা কারা কোথায় আছেন? আমার ঘরে চোর প্রবেশ করছে, নগদ 10 লাখ টাকার 50 ভরি স্বর্ণ নিয়ে চলে যেতেছে। স্ত্রীকে আপনি থামেন, কি বলতেছেন? জীবনে একটু রূপা পড়াইতে পারে না, হ্যাঁ নগদ 10 লাখ টাকার 50 ভরি স্বর্ণ পাইছেন কোথায়? বলি কই চুপ থাক, আমি একটা ফেস লাগিয়ে দিচ্ছি। চোর একা চুরি করতে আসে নাই, ও আসছে, আশপাশে আরো 2-3টা উনি পাহারা দিচ্ছে। ও যখন ঘর থেকে নেমে যাবে ওরা জিজ্ঞেস করবে কি পাইছস? আমি একটা ফেস লাগিয়ে দিতাম, নগদ 10 লাখ টাকার 50 ভরি স্বর্ণ। হিসাবটা দিতে না পারলে ওরাই ক্লিয়ার সাইজ করবে। যে ফিরাটা আমি আর তুই দিতাম এটা এখন ওরা নিজেদেরকে দিবে। তো ইউক্রেনের সাথে রাশিয়ারে লাগিয়ে দিয়ে মূলত আমেরিকার সাথে একটা যুদ্ধ আল্লাহ লাগিয়ে দিয়েছে। কারণ তোমরা ইরাক ধ্বংস করেছো, আফগান ধ্বংস করেছো, ফিলিস্তিন ধ্বংস করেছো। কথা বলে ঠিক কিনা? আমার খুশি। সূরাতুল ফাতিহা নামাজের ভিতরে আমরা পড়ি, তো যদি আমরা বুঝা পড়তাম শুরু করে আমরা এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রবের জন্য। তো রব কতটুকুর এরিয়ার রব? তিনি ভারত নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। সূর্যের পাশে একটা তারকা যার নাম হলো বেটেলজিউস, এটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সহজ কথা হলো সৃষ্টি শুরু থেকে প্রথম আসমানের নিচে এমন তারকা আল্লাহ রেখে দিয়েছেন, যদি বিজ্ঞানীদের মতে পৃথিবী আজ থেকে 500 কোটি বছর পূর্বে সৃষ্টি হইয়াই থাকে, এটা যদি ধরেই নেই, তাহলে প্রথম আসমানের নিচে যে তারকা আল্লাহ বানাইছে ওই তারকার আলো প্রতি মুহূর্তে পৃথিবীতে আসতেছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে।
প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে 500 কোটি বছর ধরে উপরে তারকার আলো দুনিয়াতে আসতেছে, আজও পৃথিবীতে আইসা সারতে পারে নাই। তাহলে বোঝা গেল ওই তারকা কত উপরে। তারকা যদি হয় এত উপরে, আমার আল্লাহর প্রথম আসমান কত উপরে। প্রথম আসমানের কাছে তামাম বিশ্বটা এত ছোট। সাহারা মরুভূমিতে আংটি ছুঁড়ে ফেলে দিলে আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, তামাম বিশ্বের তুলনায় প্রথম আসমান তত বড়।